নমস্কার বন্ধুরা, ইউটিউবের আরো একটি নতুন ভিডিওয় আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হতে চলেছে। যদি আপনি আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টের সমস্ত নাম্বারগুলিকে আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে সেভ করে রেখে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার মোবাইলটি কোনো কারণে নষ্ট হয়ে গেলে বা আপনি আপনার পুরনো মোবাইলটি চেঞ্জ করে নতুন মোবাইল ব্যবহার করলেও আপনার কন্ট্যাক্ট লিস্টের নাম্বার নিয়ে কোনো সমস্যাই থাকবে না, কারণ আপনি এক ক্লিকেই আপনার পুরনো নাম্বারগুলিকে নতুন ফোনে সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো। তাই যে সমস্ত বন্ধুরা এই কাজটি এখনো পর্যন্ত জানেন না, তারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে এই বিষয়ে জেনে নেবেন। আশা করি পরবর্তীতে আপনাদের অনেকেরই কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আর না কথা বাড়িয়ে এখন আমরা ভিডিওর মূল টপিকে ফিরব। তো এটি করবার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলে কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর আমরা কন্ট্যাক্টের মধ্যে চলে আসব। পরবর্তীতে একেবারে উপরে রাইট সাইডে সেটিংয়ের অপশান দেখতে পাচ্ছি, তো এই সেটিংয়ে ক্লিক করব। তো অনেকের ক্ষেত্রে সেটিংয়ের পরিবর্তে 3 ডট থাকতে পারে, তো যাদের 3 ডট রয়েছে তারা 3 ডটে ক্লিক করবেন। তো আমি এখন এই সেটিংয়ে ক্লিক করব। এরপর এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম যে অপশানটি দেখতে পাচ্ছি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্যাক্ট নামে, তো এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করা মাত্র আবারও এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। তো এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছি এক্সপোর্ট টু স্টোরেজ, তো এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করা মাত্র নিচের দিকে একটি অপশান শো হয়ে গেছে, ইওর কন্ট্যাক্ট লিস্ট উইল বি এক্সপোর্ট ফাইল, মানে আপনি কি আপনার কন্ট্যাক্ট লিস্টটিকে ফাইলের মধ্যে সেভ করে রাখতে চান। তো অবশ্যই আমরা এটিকে সেভ করব। তো সেক্ষেত্রে এই ওকেতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডাইরেক্টলি আমাদের কন্ট্যাক্ট লিস্টটি আমাদের মোবাইলের ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। তো এখন আমরা এই সেভ করা ফাইলটিকে জিমেলের মধ্যে সেভ করব, যাতে করে আপনার হাতের মোবাইলটি নষ্ট হয়ে গেলে খুব সহজেই নতুন মোবাইলে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে আপনার কন্ট্যাক্ট লিস্টটিকে পুনরুদ্ধার করতে পারেন। তো এটি করবার জন্য আমরা এখন আমাদের মোবাইলের ফাইলের মধ্যে চলে আসব। তো ফাইলে আসার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে প্রথমে আমরা যে কন্ট্যাক্ট লিস্টটিকে সেভ করলাম এখানে শো হয়ে গেছে। তো এটিকে আমরা এখন গুগল ড্রাইভে বা জিমেল অ্যাকাউন্টে সেভ করব। তো সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট লিস্টটিকে প্রথমে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করবার জন্য আমরা এই কন্ট্যাক্ট লিস্টের উপরে লং প্রেস করে ধরে রাখবো। তো এখন একেবারে নিচের দিকে সেন্ড নামে একটি অপশান দেখতে পাচ্ছি, তো সেন্ডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে সেন্ডের সমস্ত অপশান শো হয়ে গেছে। তো এখন আমরা জিমেলের মধ্যে সেভ করব। তো সেক্ষেত্রে গুগল ড্রাইভের মধ্যে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার সাথে সাথে ডাইরেক্টলি আমাদের কন্ট্যাক্ট লিস্টটিকে গুগল ড্রাইভের মধ্যে নিয়ে চলে এসেছে। তো এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা, আপনাদের জিমেল অ্যাকাউন্টটি শো হয়ে গেছে। তো যদি আপনার অনেকগুলি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে এই জিমেলের রাইট সাইডে একটি ছোট্ট তীর মার্ক দেখতে পাচ্ছেন, তো এই তীরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত জিমেল এখানে শো হয়ে যাবে। তো আপনার পার্সোনাল যে জিমেলটি রয়েছে বা আপনি যে জিমেলটি সবসময় ইউজ করেন, আশা করি ওই জিমেলটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে খুব সহজেই আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টটিকে খুঁজে পেতে পারেন। আমি এখন এই জিমেলটিকে সিলেক্ট করে রেখেছি। তো এখন আমি একেবারে উপরে সেভের অপশান দেখতে পাচ্ছি, তো এখানে সেভ করে দেবো। সেভ করার সাথে সাথে ডাইরেক্টলি আমাদের কন্ট্যাক্ট লিস্টটি জিমেলের মধ্যে সেভ হয়ে গেছে। তো এখন যদি আপনি কনফার্ম হতে চান যে জিমেল অ্যাকাউন্টের মধ্যে সেভ হয়েছে কিনা, তো সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভের মধ্যে গিয়ে আপনার কন্ট্যাক্ট লিস্টটিকে দেখে নিতে পারেন। এই করবার জন্য পুনরায় আমরা গুগল ড্রাইভের মধ্যে চলে আসব। গুগল ড্রাইভে আসার পর এখানে আগে থেকে আমি কিছু ভিডিও সেভ করে রেখেছিলাম, এগুলি শো হয়ে গেছে। উপরে সার্চের যে অপশান দেখতে পাচ্ছি, তো এখানে ক্লিক করব। এরপর যে নামে আমাদের কন্ট্যাক্ট লিস্টটি সেভ করা ছিল, তো এটিকে লিখে সার্চ করব। কন্ট্যাক্ট লিস্টটি এখানে চলে এসছে। তো এখন আমরা এই কন্ট্যাক্ট লিস্টের উপরে একবার ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কন্ট্যাক্টের অপশান শো হয়ে গেছে। তো যদি আপনারা অ্যালাউ করে দেন, তো সেক্ষেত্রে আমার যে নাম্বারগুলি একবার সেভ হয়ে রয়েছে পুনরায় আবার ডবল ভাবে সেভ হয়ে যাবে, আর যার ফলে প্রত্যেকটি নাম্বার ডবল ডবল হয়ে যাবে। আমি অ্যালাউ করব না, আপনারা অবশ্যই প্রয়োজনে অ্যালাউ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি দেখার পর উপকৃত হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আসছি পরবর্তীতে আর একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।